হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 31 অক্টোবর আর বারটা যেন ফ্রাইডে। ফাইনালি মাসটা শেষ হলো। সেই পুজোর সময় থেকে স্টার্ট হয়েছিল, মাসটা যেন শেষেই হতে চাইছিল না। আর সকালে বসেছি আজকে গরম গরম এই যে এপি নিয়ে বসেছি। আর আজকে একটু বিকেলে বাইরে যাওয়ার প্ল্যান আছে, একটু শপিংয়ে যাব ভাবছি আপাতত। কতক্ষণে সুমিত কাজ কমপ্লিট করবে তারপর বেরোবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো সব কাপড় মেলা হয়ে গেছে আর ভালো হাওয়া চলছে। আজকে স্কাইটা পুরো ব্লু স্কাই, অনেক দিন পর দেখা গেছে, ভালো লাগছে দেখতে। ব্যালকনি পুরো ক্লিন হয়ে গেছে। আর দেখি ফুল, কি ফুল ফুটেছে। একটা হোয়াইট ফুটেছে আর এদিকে পিঙ্ক ফুটেছে। এই মঞ্জরিগুলো ঠিক করতে হবে, কেটে কেটে রেখে দেবো এগুলো। আজকে একদম পুরো রোদ ঝলমলে আকাশ, নীল স্কাই, দারুণ আকাশ বলছে আবহাওয়া। এখানে মাছ বার করে নিয়েছি, আজকে হবে মাছের ঝোল হবে। আর এখানে ভাতের চাল ভেজানো আছে, এখানে অলরেডি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দেখি মাছের মাথাটা আছে, এটা দিয়ে ভাবছি বেগুন আলু দিয়ে তরকারি করে দেব। আর মাছ ভাজাটা বসিয়ে দেবো। তাহলে আমি মাছ ভাজাটা বসাতে বসাতে আমি ঘরটা মুছে নেব। মাছ ভাজা হতে টাইম লাগবে। আর মাথাটা ভাবছি যে বেগুন আলু দিয়ে বানাবো, আর কি দিয়ে বানাবো নাহলে। আর অনেক বড় মাথাটা দেখো, কাতলা মাছের মাথা। এটা তো 1 কিলো কাতলা মাছ ছিল, যদি আরো বড় হতো কাতলা মাছ তাহলে আরো বড় মাথা হয়। এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ভাজাটা বসিয়ে দেবো। আগে মাথাটাই দেবো। ভাজা হোক এখন আগে। চলছে এখানে, আমি বেগুন আলু আর কুমড়োতে কেটে নিয়েছি, এটা মাছের মাথা দিয়ে বানাবো। আর এই যে ভাতের চাল ধোয়া জলটা এবারে গাছে দিয়ে দেবো। এখানে ঢেলে নেবো, দিয়ে গাছে দিয়ে দেবো। চলো এবার গাছে দিয়ে আসি এগুলো। এটাতে দিয়ে দেবো। চলো 3টে গাছেই জল দিয়ে দিয়েছি। এখানে আমার রান্না চলছে। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা জাস্ট এইমাত্র ইয়ে করলাম। আর প্রথমে ভেবেছিলাম ঝোল বানাবো মাছের, বাট ওই ফ্রিজে রেখে মাছের ঝোল ভালো লাগে না। প্রথম দিনেই যে ঝোলের টেস্ট আছে সেটা আর আসে না। আর এখানে তো আর ওরকম ছাড়া পোনা পাবো, বাটা পোনা পাবো, একটু ডেলি মাছ নিয়ে আসা হবে না। এইসব দিনে আমি খুব মিস করি ওয়েস্ট বেঙ্গলকে। সব কিছু দিনেই আমি মিস করি, আমার খুব যেতে ইচ্ছে করে। যদি একটা চাকরি থাকতো চলে যেতাম। দেখি কি বলছে। কি শুনছ? ওয়েস্ট বেঙ্গল যেতে ইচ্ছে করে ঘুরতে? ভাই তোমার এদেরকে কিছু বলার নেই, তোমার বাড়ি ওখানে, ঘুরতে না। যদি তুমি একটা চাকরি পাও তুমি ওয়েস্ট বেঙ্গল যাবে। যদি ভালো পেয়ে দেয় নিশ্চয়ই যাব। মানে ব্যাঙ্গালোরে দেখো কি করে ভালো আছে, রোড, ওয়েদার, হ্যাঁ এত সুন্দর ভাঙা, এত সুন্দর ভাঙা ভাঙা রোড,
এত সুন্দর মানে ইয়া ট্রাফিক, এত সুন্দর গর্ত একদম পুরো, এত সুন্দর ট্রাফিক। এখানে কোনো ফেমাস মিষ্টি পাওয়া যায়। কি মিষ্টি পাওয়া যায়? ফেমাস মাইসোর পার্ক, তাই তো? এত মিষ্টি লাগে। কাজু কাটলি। কাজু কাটলি ভালো আছে, সেটা নিয়ে বলছি না আমি, বাট বেঙ্গল এবার শীতকাল আসছে, খেজুর গুড়ের রসগোল্লা, নলেন গুড়, পিঠে হবে, ওইসব জিনিসগুলো খুব মিস করি। আর আমাদের ওদিকে গ্রামের দিকেও এত ভালো রোড যে বলার নেই, মানে গাড়ি স্মুথলি চলে, শুধু গাড়ি বেশি চলে না, সেটাই প্রবলেম বড়। আর এখানে এত গাড়ি আছে, কিন্তু একটু বেরোতে হলেও ভয় লাগে যে কোথায় বাইকটা না আটকে যাবে, কোথায় না কি হয়ে যাবে। আর ট্রাফিক তো বলারই নেই, ওটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। যেরকম কালকে বেঙ্গলে অফার পাই, নেক্সটে চলে যাবো। এই ঘুরে এসো ভাই, পথে এসো ভাই। কি বললে, বলে একবার। কিছু বলিনি, বললাম যদি কালকে বেঙ্গল থেকে অফার পাই না পরশু দিন চলে যাবো। সেটাই বলো, ঠিক সত্যি কথা বলো, কেন তো মনে আধা কথা রেখে কেন বলো মিথ্যে কথা? ডুপ্লিকেট মানুষ আমার একদম পছন্দ হয় না। চলো বানাই আমি, তারপর আমাকে ওই মাছের মাথা দিয়ে ওটাও বানাতে হবে। তুমি স্নানটা করে নাও, আজকে আমাদের বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে। স্নান করে এসে আমরা এখন খেতে বসে গেছি। আর দাঁড়াও, তোমাদের এটা বলি, মাছের মাথা দিয়ে অনেকদিন পর বানালাম। আমরা আগে মাছের মাথাগুলো ফেলে দিচ্ছিলাম, খাচ্ছিলাম না অনেক দিন থেকে। আজকে দেখলাম কাতলা মাছের মাথাটা দিয়ে, ভাবলাম বানাই। কেমন হয়েছে তোমাদের বলছি, দাঁড়াও। অনেকদিন পর খাচ্ছি, তুমি খেয়ে দেখো। আর এটা নামানো আগে ভাজা মশলা ছড়িয়েছি, ভালো হয়েছে না? আর রসুন ফোড়ন দিয়েছি। অনেকদিন পর খাচ্ছি মাছের মাথা দিয়ে, বেশ ভালো লাগছে। চলো আমরা লাঞ্চটা করে নিই এবার। করো না প্লিজ। আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে 5:30টার মতো। তো যাওয়া যাক, চলো। আজকে একটু শপিং মল যাবো, অনেকদিন যাওয়া হয়নি। আর বৃষ্টি নেই, কিছু নেই, কালকে ছুটি আছে, কালকে 1 নভেম্বর, কর্ণাটকাতে ছুটি আছে। চলো বেরোনো যাক এবার। চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। আমরা এখন এসেছি ফিনিক্সে, অনেক দিন পর এলাম, কতদিন ভুলেও গেছি, 2-3 বছর হলো। কোন দিকে যাবে? এইদিকে চলে গেছি। দেখা যাক কতটুকু শপিং হয় আজকে, এর উপর ডিপেন্ড করছে। আজ যেহেতু কোনো শপিং হয়নি, ম্যাডাম চলে যাচ্ছে, কিছু কথা বলছে না আর। আরে কি হলো, কালকে কিনে দেবো তো। বাঙালি দোকান যাবো, তাই অত তাড়াহুড়ো করে শপিং হয় না। আমি রেগে গেছি প্রচন্ড, তাড়াহুড়ো করছে। আসলে ট্রাফিকটা অনেক বেশি ছিল তো, আসতে পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে। চাপ নিন, কালকে জলদি বেরোবো। চলো বেরিয়ে যাই। আমরা ফিনিক্স এসে রাস্তা হারিয়ে ফেলেছি, মলের মধ্যে হারিয়ে যাচ্ছি। সবদিন এটা হয় আমাদের সাথে। ওইদিকে একবার এক রাউন্ড দিয়ে এলাম আমরা। আমরা এই জাস্ট একটু আগে বাড়ি পৌঁছালাম, আর এখন বসেছি চা নিয়ে। চাটা খিদে পেয়েছে, আর আমরা ভাবলাম যে একটু চপ বা সিঙ্গারা নিয়ে আসবো ওই বাঙালি দোকান থেকে, বাট শেষ হয়ে গেছে, 8:30টার সময় শেষ হয়ে গেছে। কি দুঃখ লাগলো মনটাতে। ওর জন্য তো ঘুরে ঘুরে এলাম। বাট আমরা একটা জিনিস এনেছি, রসগোল্লা এনেছি, তোমাদের দেখাচ্ছি, চলো এটা একটু খুলে দেবে না? আর এই যে এটা নিয়ে এসেছি, এটা দরকার এবার, অলিভ অয়েলটা, এটা নিয়ে এসেছি। ওখানেই পাওয়া যায়, বাঙালি একটা দোকান আছে। আর তোমাদের দেখাই, রসগোল্লা নিয়ে এসেছি। এবার আমরা কি করবো বলো তো, পেঁয়াজি বানাবো, মুড়ি খাবো, আর কি বানাবো এখন? আমরা ভাবলাম যে আজকে মুড়ি খাবো, চপ মুড়ি খাবো, বাট ভাগ্যে নেই। ঠিক করে খোলো।
এই যে রসগোল্লা নিয়ে এসেছি, 10 পিস নিয়ে এসেছি, 15 টাকা করে পিস, 10 পিসের দাম 150, 5 টাকা কন্টেনারের দাম। বাট এই রসগোল্লাগুলো ভালো হয়, আর আজকেই বানিয়েছে বললো। তুমি একটু খেয়ে দেখবে কি? না না, একবারে খাবো। পরে খাবো, এবার আমরা পেঁয়াজি বানাবো। চাটা খেয়ে নিই, তারপর পেঁয়াজি বানাবো। আর কি করবো, ভাগ্যে না থাকলে হবে না। এখানে হ্যাঁ কেটেছি, এখানে আমি পেঁয়াজি বানানো স্টার্ট করে দিয়েছি। এই যে পেঁয়াজ কাটা হয়েছে, কাঁচা লঙ্কা, বেসন, গোটা জিরে অ্যাড করেছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, মানে এটার জন্যই হয়েছিল, কিন্তু আমাদের যেহেতু পেঁয়াজ আজকে বাড়ন্ত আছে, তাই এটা মুড়িতে খাওয়ার জন্য। আর এখানে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে এসেছে। এবার ফটাফট ভেজে নেব, তারপর মুড়ির সাথে খাবো আমরা। যদি মনে করো চপ আর বা সিঙ্গারা কিছু একটা পেতাম, তাহলে এই ঝামেলাটা ছিল না। দেখো অন্য দোকান থেকে আনাই যেত, কিন্তু ওই বাঙালি দোকান থেকে ইচ্ছে ছিল, ওখানে সিঙ্গারাটা সে আমাদের মতো বানায় আর চপ পাওয়া যায়, তাই। বা বাইরে খাবার অর্ডার করা যেত, কিন্তু খাবার অর্ডার করে খাওয়ার ইচ্ছে নেই। এখন আমরা একটু অর্ডারটা কমিয়েছি, তাই একটু চেষ্টা করছি মেনটেন করার, দেখি কতদূর কি পারবো না জানি, তাও চেষ্টা করছি। এসে পরেই আমরা মেঘনা বিরিয়ানি সার্চ করছিলাম, দুজনেই খেতে ভালোবাসি তো, তাই। বাট তাও চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী হয়। চলো পাঁচটাই ভাজা হোক। এই যে এখানে আমাদের পেঁয়াজি মুড়ি রেডি হয়ে গেছে, পেঁয়াজ আছে, আচার তেল আছে, আচার তেল দিয়ে দিয়েছি অলরেডি। এবার দিয়ে দিই খাবারটা। ঘড়িতে এখন কটা টাইম হলো? 10:30। তাও ঠিকই আছে বলো। হ্যাঁ বাইরে থেকে এসে বানিয়েছি। চলো এগুলো দিদি, তুমি কাজ পরে করবে প্লিজ, খেয়ে নাও আগে, তারপর রসগোল্লা খাবো। আমারটাও নিয়ে নিই, এখানে অলরেডি মুড়ি নিয়ে নিয়েছি আমি, বাকি এগুলো আমার নিয়ে নেবো। চলো ডিনারটা করি আগে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 11টা। এখন এবার আমরা একটু মুভি দেখব। আমার এখন ওই মুভিগুলো দেখতে ভালো লাগছে যেগুলো রিয়েল স্টোরির উপর আছে, ওই মুভিগুলো দেখতে বেশ ভালো লাগছে। ওইরকম একটা মুভি দেখছি আমরা, তো ওইটাই দেখব। আর আজকে তো আমাদের শপিং হলো না, কি হয়েছে ব্যাপারটা, আমাদের গিয়েছিলাম, আমার সেরকম পছন্দ আসছিল না, তারপরে আর লেটও হয়ে যাচ্ছিল। আর আজকে রাস্তায় বেশ ভালো ট্রাফিক পেয়েছি, মানে রাস্তা মুভেই হচ্ছিল না, এরকম অবস্থা হয়ে গেছিলো। তারপর আমাদের ওইখানে চপ সিঙ্গারা কেনার ছিল, তাই আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যে আমি বললাম এত তাড়াহুড়োর মধ্যে শপিং হবে না। ও বলছিল শপিং করে নি, তাই আমরা এত তাড়াহুড়োর মধ্যে শপিং হবে না, অন্যদিন দেখা যাবে। তাই আজকে আর শপিং করিনি, দেখা যাক কালকে দিনটা দেখা যাক, কালকে ছুটি আছে, এখানে সবারই অফিস ছুটি আছে, তাই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, গুড নাইট।